সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পলাতক খুনি হাসিনার দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কর্মীরা। ওই ভিডিও আমার ব্যক্তিগত তথ্যাদি এবং তার সাথে অসংখ্য ভুয়া তথ্য ছড়িয়ে ভারতের দিল্লিতে আমার জীবনের প্রতি হুমকি তৈরি হলে বাংলাদেশের দূতাবাসের বিশেষ সহযোগিতায় আমি ভিসার আবেদন সম্পূর্ণ না করে দেশে ফিরে আসি। তৎপরবর্তী দেশে ফিরে আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা আমাকে নিয়ে গত 21শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে অজ্ঞাতনামা ভারতীয় গোয়েন্দা সূত্রে বরাতে মাহদি হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল শিরোনামে একটি প্রতিবেদন তারা প্রকাশ করেন, যেখানে আমার সম্পর্কে উক্ত প্রতিবেদনে একাধিক ভুয়া তথ্য মানহানিকর বক্তব্য যুক্ত করে দেওয়া হয়েছিল। এমনকি ওই প্রতিবেদনে আমার ন্যূনতম কোনো বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি। বিবিসি বাংলা প্রতিবেদনে আমার সম্পর্কে যেসব ভুয়া তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ভারতে আমার কাছে নাকি 40 লক্ষ টাকা সমমানের ক্রিপ্টোকারেন্সি পাওয়া গেছে, অথচ বাস্তবে এই ধরনের বিজনেসের সাথে সংশ্লিষ্ট থাকা তো অনেক দূরের কথা। ক্রিপ্টোকারেন্সি কি সে সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণাই ছিল না। বরং উক্ত প্রোপাগান্ডাটি আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা পেজ থেকে চড়ানো হয়েছিল, যেটি ইতিমধ্যে বাংলাদেশের দ্য ডিসেন্ডের অনুসন্ধানে প্রকাশ হয়েছে। কোনো ধরনের প্রমাণ ব্যতীত আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ থেকে এক অজ্ঞাতনামা গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে যেভাবে কি আমার উপর সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একটি প্রোপাগান্ডাকে বিবিসি লেজিটিমেসি দেওয়ার মাধ্যমে সারা দেশে আমাকে ফ্লেমিং করেছে। এছাড়াও আমি ইউরোপের কোন দেশে যাওয়ার জন্য আবেদন করেছি সে সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে। বিভিন্ন বেসিক ইনফরমেশনকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। অজ্ঞাত গোয়েন্দার বরাতে বিবিসি বলেছে আমি পর্তুগালের ভিসার জন্য আবেদন করেছি। বাস্তবে আমি আবেদন করেছিলাম ফিনল্যান্ডের ভিসার জন্য। বিবিসি বাংলা লিখেছে আমি দেশে ফেরার আগে রাতে দিল্লির একটি বিমানবন্দরের হোটেলে উঠেছিলাম। এটিও সম্পূর্ণ অসত্য কথা। আগের দিন আওয়ামী লীগের আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আমি মূলত বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে ছিলাম এবং দেশে ফেরার আগে রাতে আমার এক পরিচিত শুভাকাঙ্ক্ষীর বাসায় অবস্থান করি এবং এসব কিছু সকল প্রমাণ আমার কাছে আছে। এ ধরনের অসত্য তথ্য থেকে বোঝা যায় যে বিবিসি আমার বিরুদ্ধে 40 লক্ষ টাকা সমমানের ক্রিপ্টোকারেন্সি পাওয়ার আজগুবি খবরটিও কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই প্রকাশ করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি এখানে হাজির হয়েছি আপনাদেরকে এটা জানাতে যে বিবিসি বাংলার উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট আমার ও আমার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে বিধ্বস্ত করেছে। এই মিথ্যা প্রচারের ফলে আমার বাবা থেকে শুরু করে আমার পরিবার প্রফেশনালি পারিবারিকভাবে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন এবং উক্ত ভুয়া প্রতিবেদন পরবর্তী সময়ে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে আজ অবধি অনবরত অজস্র হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি আজ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা অনুভব করছি।